এটা নিঃসন্দেহে মানুষ পাচারকারীদের শাস্তি দেওয়ার সবচেয়ে ভালো উপায়। তাদের অন্ধকার ও দিনের আলো ছাড়া একটি সেলে আটকানো হয়। প্রতিটি মানুষের মাথায় একটি পাথরের মতো ভারী লোহার হেলমেট পরানো হয়। ঘাড়ের চারপাশে বাঁধা হয় একটি মোটা লোহার চেন, আর চেনের অন্য প্রান্তে থাকে উচ্চ গতিতে ঘূর্ণনকারী করাত দিয়ে তৈরি মৃত্যুর দেওয়াল। যখন করাত শুরু করে দ্রুত ঘূর্ণন করা, ঘাড়ের সাথে যুক্ত চেনও দ্রুত করা হয়ে যায়। মানুষ পাচারকারীরা সবাই ভয়ে কাঁদতে কাঁদতে চিৎকার করে ওঠে। ভালো বিষয় হলো নিরাপত্তা সুরক্ষিত থাকায় তারা কোনো ক্ষতি পায় না। এ সময় সম্প্রচার থেকে আসে একটি ভীতকর ও ভয়ঙ্কর কণ্ঠ। প্রকৃতপক্ষে প্রত্যেকের মাথার লাল বাতি জ্বলে ওঠে। তাদের তখন সত্যি রক্তের ফাঁদ নামের খেলায় প্রবেশ করতে হয়। প্রস্থান করার কোনো সুযোগ নেই, কোনো বিকল্প নেই। শুধুমাত্র যারা বাতি সবুজ দেখায় তারা বেঁচে বাইরে যেতে পারবে। প্রত্যেকবার সবাই যখন প্রতিক্রিয়া জানায় তখন যন্ত্র আবার সক্রিয় হয়। বাঁচার স্বাভাবিক প্রবৃত্তি তাদের বারবার চিৎকার করতে বাধ্য করে। একজন আবার সমস্ত শক্তি দিয়ে চেন টানতে চেষ্টা করে। যখন চেন ধীরে ধীরে শক্ত হয়ে যায়, তারা এক ধাপে ধাপে মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। মানুষ পাচারকারী সুইফ্লাওয়া যেন খেলাটির মূল মর্ম বুঝে যায়। সে আর লড়াই করে না, বরং ধীরে ধীরে একটি হাত বাড়ায় এবং স্বেচ্ছায় করাতের কাছে যায়। সত্যি শুধুমাত্র সামান্য মাথার ত্বক ছুঁয়েই বাতি হঠাৎ সবুজ হয়ে যায়। এইভাবে খুব সহজে লোহার হেলমেট খুলে ফেলা যায়। করাত সঙ্গে সঙ্গে থেমে যায়। অন্যরাও দেখেই একই কাজ করে। কেবল সামান্য চামড়ার ক্ষত দিয়ে তারা বেঁচে থাকার সুযোগ পায়। কিন্তু একজন অপরাধী এতটা ভাগ্যবান ছিল না। সে ইতিমধ্যেই ভয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। তার জন্য অপেক্ষা করছিল মাংস হয়ে যাওয়া। যখন সবাই ভাবছিল তারা ঝুঁকি এড়াতে পারবে, স্টিলের দরজা ধীরে ধীরে খুলতেই তারা চমকে যায়। এরপর যা আসতে চলেছে তা আরো ভয়ঙ্কর। বরফের শিখরের এক অজানা প্রান্ত।